সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক বেশি ভালোবাসা। চলছে এই মুহূর্তে বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা, যেখানে দুজন কথা বন্ধু থাকে আপনাদের সঙ্গে। আজকেও তার ব্যতিক্রম হয়নি, দুজনই চলেছে ঠিক যথাসময়ে। রয়েছি আমি রূপক, আমি কথা বন্ধু নূপুর। আর সিনেমালা মানেই তো বুঝতেই পাচ্ছেন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান। শুরুতেই জানাতে চাই আজকে দিন ও তারিখটি, কারণ অনেকেই রয়েছেন নূপুর এবং রূপকের মতো যারা ভুলে যান সঠিক দিন তারিখটি। নূপুর, তাই না? তোমারও মাঝে মাঝে মনে থাকে না, কনফিউশন হয়ে যায় যে আসলে আজকের দিনটা কি? যদিও জানি যে মঙ্গলবার মানেই তো সিনেমালা, রাইট? তুমি একটু বলে দাও শ্রোতাদেরকে বা বন্ধুদেরকে যে আজকে দিন ও তারিখটি। বারটা তো আমরা জেনে ফেলেছি যে আজ মঙ্গলবার। আর তারিখটা হচ্ছে ৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ রমজান ১৪৪৭ হিজরি। জেনে নিলেন আজকে দিন ও তারিখটি। আজকে যারা জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আজকে যাদের জন্মদিন, তাদের সবাইকে জন্মদিনের শুভেচ্ছা। আমার কাছে মনে হয় যে নূপুর জন্মদিনের শুভেচ্ছাটা জানাতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মনে হয়। অন্য কোনো হতে পারে আজকের দিনে, কাউরের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে, তারপরে আজকে মানে প্রথম দেখা হতে পারে পছন্দের মানুষের সাথে, অনেক কিছু আছে, তাই না? আচ্ছা, আমরা আমাদের নির্দিষ্ট টপিকে যাওয়ার আগে তোমার কাছে একটু জানতে চাইবো যে গত 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ছিল এবং সেইখানে তুমি ফুল পেয়েছিলা। ফুল পাওয়ার যে একটু ছোট্ট গল্প, সেটা আমরা একটু শুনতে চাই। ও আমাকে ১০০ টাকার ফুল দিয়ে আমার কাছে ১০০০ টাকা খেয়ে নিয়েছে, বুঝছো? এটাই গল্প, ছোট্ট গল্প, ছোট করে বললাম। মানে এরকম, এখন তুমি যদি বিস্তারিত শুনতে চাও তাহলে হচ্ছে কি বিস্তারিত বলা যাবে। মানে কথাটার মানে হচ্ছে এরকম, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে হোক না, রাইট? মানে ১০০ টাকা দিয়ে যদি ১০০০ টাকা খাওয়া যাক, তাহলে ১০০ টাকা খরচ করা যায় নাকি? আচ্ছা, আজকে আমরা কথা বলছি আপনাদের সঙ্গে, যদি বলা হয় এই মুহূর্তে টাকা বাদে কি এমন জিনিস পেলে বা কি এমন পেলে আপনি সব থেকে নিজেকে সুখী মনে করবেন? এই মানে আমার কাছে কেন জানি মনে হয় যে টাকা ছাড়া তোমাকে যদি ঘুমাতে বলা হয় এখন এই মুহূর্তে, তাহলে তুমি হয়তো বা পৃথিবীর সুখী মানুষের তালিকায়। না, এই মুহূর্তে আসলে টাকাই দরকার, কিন্তু এখন টাকা ছাড়া যদি অন্য কিছু বলতে বলো তাহলে অবশ্যই বলবো লাল চা। চা তুমি আর আমি তো একটু খেয়ে এলাম একটু আগে, তারপরে এখনো খেতে ইচ্ছা করছে। আচ্ছা, লাইভ শেষ করে মানে তারপরে কোনো চায়ের ব্যবস্থা রয়েছে কিনা সেটা আমরা ট্রাই করব, ওকে? আর তোমার বলো। এই মুহূর্তে টাকা ছাড়া যদি অন্য কিছু পাই তাহলে কিভাবে মানে নিজেকে সুখী মনে করব, একটু ভেবে দেখতে হবে। একটু সময় নিচ্ছি আমি ভেবে দেখার জন্য। আর যারা আমাদেরকে লাইভে দেখছেন, যারা আমাদের সঙ্গে রয়েছেন, প্রত্যেককে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমি সময় দিচ্ছি, নূপুর ঘুমিয়ে যাক, কোনো ব্যাপার না, আমি আপনাদের সঙ্গে লাইভটা কন্টিনিউ করার চেষ্টা করব। এতক্ষণ তো ঠিকঠাকই ছিলাম, এখন কি হলো দেখি। বন্ধুদের সাথে আড্ডা দিই, কোন কোন বন্ধু আছেন আমাদের সাথে। আমি কমেন্টসগুলো পড়ি। রায়হান রাজ আর লিখেছেন, কে ফুল দিয়েছিল? কে ফুল দিয়েছিল বলো? হ্যাঁ, তুমি তো গল্প শোনালা, তোমাকেই নাকি কেউ ফুল দিয়েছিল? রূপকের এক বড় ভাই ফুল দিয়েছিল আমাকে। রাইট, আমার দাদা শ্বশুর। তোমার দাদা শ্বশুর আমাকে ফুল দিয়েছিল। হ্যাঁ, দাদি শাশুড়িকে। রায়হান রাজ আরো লিখেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে, নিশ্চয়ই আপনিও ভালো আছেন, জানাবেন আরো একটি কমেন্টের মাধ্যমে। আচ্ছা, রায়হানকে বলতে চাই, এই মুহূর্তে স্ক্রিনে কি শুধুমাত্র আপুকে দেখা যাচ্ছে নাকি আপুর পাশে ভাইয়াও রয়েছে? একটু লিখতে হবে রায়হান, ঠিক আছে? মনে হয় আমাকে দেখতে পাচ্ছে, না হলে শুধু আমার নাম কেন? হয়তো বা আমাকে মনে হয় দেখা যাচ্ছে না লাইভে। আমি যারা যারা আমাকে ফেসবুক লাইভে দেখছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্তে লাইভে কি শুধু নূপুরকে দেখা যাচ্ছে না নূপুরের পাশাপাশি রূপককে দেখতে পাচ্ছেন? একটু লিখবেন। হ্যাঁ, অলরেডি আমাদেরকে লিখেছেন আর কে টুটুল, এই মুহূর্তে সুখ মানে মাথা ঠান্ডা, মন হালকা, আর কারো কোনো অভিযোগ নেই। আহা, সত্যিকারই মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কথা বলেছে, তাই না? তাই? তবে তুমি একটা বিষয়, মানে কি আপনার উপরে মানুষের খুব অভিযোগ? মাথা ঠান্ডা আছে কারণ একটু আগে আমরা চা খেতে গিয়েছিলাম, উনি তো একাই অন্য কিছু ঢকঢক করে খেয়ে নিলেন। মানে এই মুহূর্তে যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ঠিক মানে কোনো অভিযোগ আসলে টুটুল ভাইয়ের কাছে কেউ করবে না, তাই না? লাইভ শেষে শুধু করি আমি আর তুমি, আর কে করে অভিযোগ বলো? অভিযোগ কারা করে তুমি জানো? আর কেউ মানে করলে জানাবেন অবশ্যই টুটুল ভাই, যে আপনাকে আমি আর রূপক বাদে কে আরো অভিযোগ করে। আচ্ছা, রায়হান বলেছে এই শুধু আপুকে দেখা যাচ্ছে। ও, আমি তাহলে টাটা, বিদায় নিয়ে নিই। ধন্যবাদ আপনাকে, এইভাবেই সত্য বলবেন, আমাদের সাথে থাকবেন। রায়হান, লাইভ শেষ করে তোমাকে কিন্তু পেটাবো, ঠিক আছে? শুধু আপুকে দেখা যাচ্ছে না। তো
বললে যে মায়ের খাই এই যুগে, তাহলে মানে প্রমাণ হয়ে গেল। আচ্ছা, রায়হান কোথায় আছে এই মুহূর্তে একটু জানতে চাইবো, বাসায় নাকি সদরের প্রপারেই? তো নূপুর, তোমাকে যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে টাকা বাদে এমন কি পেলে তুমি নিজেকে একদম সুখী মানুষ মনে করবা? টাকা ছাড়া কিছু না, এখন মানে প্রচুর টাকা দরকার, প্রচুর। তাই? কত টাকা হলে তুমি সুখী মনে করবা? এখন আমার হাতে যদি বেশি না, কত টাকা? আমার মানে যেই ইচ্ছাগুলো আছে, কিছু কিছু মানে স্বপ্ন পূরণ করা, ঘুরতে যাওয়া, কিছু শপিং, এই কয়টা করার জন্য যে কয়টা টাকা দরকার সে কয়টা হলেই হবে। আচ্ছা, আমার কখনোই মনে হয় না আমি টাকা জমাবো, আমার অনেক টাকা থাকবে ব্যাংকে, এরকম না। আমার কখনো কখনো কিছু কিছু স্বপ্ন তৈরি হয় যে হ্যাঁ আমি এখন এই কাজটা করব, করতে ভালো লাগতো, সেই কাজটা করার জন্য যেই পরিমাণ টাকা দরকার সেটা হলেই হয়। তার মানে এই মুহূর্তে আমরা টাকার অ্যামাউন্ট বলছি না, একটু কনফিউশন রয়েছে, তাই না? যাই হোক, তবে সামনে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর আসছে আর কয়েকটা দিন পরেই, রমজান শেষে, এটা মুসলমানদের ধর্মীয় সব থেকে বড় উৎসব। তো তুমি কি ঈদের কেনাকাটা অলরেডি শুরু করে দিয়েছো? হ্যাঁ, শুরু করেছি, কিন্তু সারা এখনো হয়নি। একটু আমাদেরকে কি লিখবা, মানে আমাদেরকে বলবা যে মানে কি কি নিয়েছো তুমি এই মুহূর্তে? যা লাগে আসলেই, যেমন গত রমজানের পবিত্র ঈদ উল ফিতরে তুমি তোমার সব থেকে যিনি কাছের মানুষ, তুমি তাকে গিফট করেছিলা পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ টুপি আর স্যান্ডেল। এই ঈদেও কি সেরকমই কোনো কিছু কেনার প্ল্যান রয়েছে কিনা? এই লোকটা পা থেকে মাথা পর্যন্ত গিফট পেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে রিটার্ন যে গিফট দিতে হয় সেটাই মানে জানে না। সো এইবার মানে বন্ধ করে দিয়েছি গিফট দেওয়া, যে না দিব না। তাই? আচ্ছা, তোমার কণ্ঠ কি কম যাচ্ছে? একটু তোমার সঙ্গে কথা বলি। নূপুর, কি অবস্থা, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আর কি টুটু লিখেছেন, আমার মনে হচ্ছে শুধু আপুকে দেখা যাচ্ছে এবং রূপকের শুধু কণ্ঠ শোনা যাচ্ছে। ও আচ্ছা, তাই না? যাই হোক, অনেক ধন্যবাদ আমাদেরকে লিখবার জন্য। আইমান লাবিব আমাদেরকে বলেছেন, ভাইয়া আপনার সাথে আবার দেখা এর আগে আপনার ভিডিও মিস করেছি, কারণ কি লিখছে? আমার এক্সাম ছিল। আচ্ছা, এক্সাম ছিল। আজকে নিশ্চয় এক্সাম এই মুহূর্তে নেই এবং আগামী কালকেও নেই, তাই না? আপনি আমাদেরকে সঙ্গ দিয়েছেন, আপনি আমাদেরকে শুনছেন, অনেক ধন্যবাদ। বরাবরের মতোই সঙ্গেই থাকবেন। এমডি রাহিদ হাসান আছেন, দুইজনের কথাগুলো অনেক সুন্দর, ধন্যবাদ। আর কি টুটু লিখেছেন, আপনারা দুজন আমার উপর অভিযোগ করেন আর আমি বাকি সবার উপর অভিযোগ করি। না, এটা মনে হয় সত্যি কথা না। আপনি কারোর উপর অভিযোগ করেন এটা মনে হয় না, যে আপনি সবকিছুকে মানিয়ে নিতে সক্ষম, এবং সক্ষম, আপনি হচ্ছেন একজন কি মানুষ, এআই বললেই ভুল হবে আপনাকে, কারণ আপনি সমস্ত কিছু মানুষকে ম্যানেজ করার, মানুষকে মোটিভেশন দেওয়ার, কিভাবে আপনার নিয়ন্ত্রণে রাখবেন, কিভাবে মেনটেন করবেন, টোটালটা এভরিথিং আপনি আপনার নখদর্পণে রয়েছে। সুতরাং এইটা নিয়ে লাইভ আর কিছুই বলতে চাইছি না। যাই হোক, আপনি কিন্তু দিন শেষে অনেক ভালো একজন মনের মানুষ। এই জন্যই আপনার উপরে সবার অভিযোগ বেশি। সাদিকুল সানি বলেছেন, হাই, রমজানের শুভেচ্ছা। আপনাকেও রমজানের শুভেচ্ছা, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নিশ্চয় আপনি প্রবাসে রয়েছেন, তাই না? কোন দেশে আছেন একটু লিখবেন। সৌদি আরবে। আচ্ছা, আপনার প্রোফাইলটা শো করছে এই মুহূর্তে, আপনি সৌদি আরবে অবস্থান করছেন। লিখেছে আমাদেরকে আর কে টুটুল, এই মুহূর্তে সুখ মানে চিন্তা অফ মিউজিক ওয়ান। তাই? চিন্তা অফ মিউজিক ওয়ান, অনেক সুন্দর কথা, কি না? মিউজিক শুনতে মানে এখন মানে ভালো লাগবে আপনার, সেটিও জানাবেন। আছেন আমাদের সঙ্গে রাইহান রাজ, বলেছে আমাদেরকে সদরে রয়েছে, সেটা বলেছে। অনেক ধন্যবাদ রাইহান আমাদেরকে লিখবার জন্য, অনেক ভালোবাসা বরাবরের মতোই। আছেন আমাদের সঙ্গে আর কে টুটুল, আপনি বলেছেন এইবার আমি 12টা 3 পিস নিয়েছি আর আমার সব হিডেন, আচ্ছা, তাদেরকে দেওয়ার জন্য। বুঝতে পেরেছি, নিজের গার্লফ্রেন্ডের দেওয়ার জন্য, বলে দিলেই তো হয়। আচ্ছা, 12টা 3 পিস না হলে নিয়েছি, কিন্তু কেউ তো আমাকে গিফট করেনি নাকি? মানে কে 12টা 3 পিস নিয়েছে? আমি। তাহলে তুমি আমাকে একটু আগে বললা যে একটা নিয়েছো মাত্র। এইটা রোজার আগে পর্যন্ত 11টা ছিল, ঠিক আছে? আর রোজা পড়ে মানে ঈদের জন্য আমি একটাই কিনেছি। মানে আইমান লাবিব, আই লাভ ইউ আপু। আমাকে একটু বলতে দাও, তোমাকে সুযোগ দেওয়া হবে বলার। এই রমজানে, এই ঈদুল ফিতরের, ঈদুল ফিতরকে কেন্দ্র করে তুমি 12টা 3 পিস নিয়েছো, তাই না? না, এটা ভুল কথা। ঈদুল ফিতরকে আমি কেন্দ্র করে নেইনি, ওটা আগেই নেওয়া হয়েছিল। কি কারণে নেওয়া হয়ে গেছে, নিয়ে তারপরে বোকা হয়ে গেছি। কেন? কারণ আমি 11টা 3 পিস জমিয়েছি, একটা একটা করে কিনে জমিয়েছি, বানাতে ইচ্ছা করছিল না।
ও মা, মানে একসাথে যখন বানাতে গেছি, যে টাকা খরচ হয়েছে টেইলার্সে, সেই টাকা দিয়ে আরো 5টা 3 পিস পেতাম। তাই? আচ্ছা, চিন্তা করেন মানুষ আমরা টাকা জমাই একটু একটু করে, তুমি 3 পিস জমাচ্ছ, এটা খুব ভালো লাগলো এবং এটা ইউনিক আর টেকনিক্যালি একটা পজিটিভ বিষয়, খুব ভালো লাগলো এটা আমি জেনে। আমার পড়তে ইচ্ছা করে না। কেন? ভালো লাগে আমার একটা করে 3 পিস নিতে। কাউকে দিয়ে দিবা, অসহায় দুস্থ যে মানুষগুলো রয়েছে। দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। দিব না কেন? আমি দিয়ে দিই তো, আমার আগে 3 পিস গুলো কি করে দিয়ে দিই তো। আচ্ছা, যাই হোক, তুমি বলো এবার আইমান লাবিব কি বলেছে। আই লাভ ইউ আপু, আই লাভ ইউ টু আইমান লাবিব, আপনাকে অনেক ধন্যবাদ। এইরকম ভালোবাসা আমার সিনেমালাকেও দিবেন, আমার রূপক ভাইয়াকেও দিবেন। আছেন রাহিদ হাসান, আপনি বলেছেন আমি দেখছি চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে থেকে। আচ্ছা, সেইখানে কি আপনার বাসা নাকি সেইখানে অবস্থান করে আপনি আমাদেরকে দেখছেন? একটু চাইলে লিখতে পারবেন পরবর্তী কমেন্টে আপনার কথাগুলো। তো চলছে, এটা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, চলছে সিনেমালা আর কথা বন্ধু রূপক ও নূপুরের সংমিশ্রণে শুনছেন ঠিক আমাদেরকে। এই রমজানে নূপুর কিছু টিপস আপনাদেরকে দিবে কিভাবে সুস্থ থাকবেন রমজানে, তাই না? যদি মাজা ব্যথা হয় নিজেকে কিভাবে ফিট রাখবেন বা কিভাবে মাজা ব্যথা হলে অবশ্যই আমার যেমন আছে, আমি নড়াচড়া করি বেশি, কারণ স্থির হয়ে বসে থাকতে পারি না মাজা ব্যথার কারণে। তো এইরকম মাজা ব্যথা হঠাৎ রূপক কেন বললো আমি জানি না, রূপকের মাথায় হুটহাট যেটা আসে সেটাই বলে। রমজানে কেন মানুষের মাজা ব্যথা হতে যাবে সেটা আমাকে আগে বলো। কিন্তু তুমি জানো মাথা ব্যথা হয়, আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হয়। পানি খাওয়া কম হয়, সে কারণে মাথা ব্যথা হয়। আচ্ছা, তোমার কথার উত্তর দিতে চাই, তবে তার আগে পড়ে নিতে চাই। শহীদ আমাদেরকে লিখেছেন, দুজন সুন্দর মনের মানুষের জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ শহীদ, আপনিও অনেক সুন্দর মনের মানুষ, না হলে হচ্ছে কি অন্যকে সুন্দর লাগবে না। আছেন আমাদের সঙ্গে আর কে টুটুল, এই মুহূর্তে সুখ মানে ডায়েটের কথা বলে ডাবল চিজ বার্গার। রাইট, তুমি কি ডাবল চিজ বার্গার খেয়েছো নাকি আজকে? না না, সত্যি কথা বলো, সত্যি কথা বলো। ইফতার করে কোনোদিন ডাবল চিজ বার্গার খাওয়া যায়? আমি জানি না যায় কিনা, তবে তোমার কাছে আমার কোশ্চেন, তুমি আনসারটা করবা। খারাপ হয়ে গেছে মনে হয়, ক্ষুধা লেগেছে জন্য সব কথাবার্তা বলছে। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে রাহিদের বাসা, সেটা বলেছে। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে আপনার মনের কথাটুকু ফিরতি কমেন্টে জানিয়েছেন। লিখেছে আমাদেরকে নাজিম হক, আপনি আমাদেরকে বলেছেন আমার মতে মানুষ সবচেয়ে বেশি সুখী হয় কখন? সত্যিকারের একজন আপন মানুষ, মানে সত্যিকারের একজন আপন মানুষ পেলে সবচেয়ে বেশি সুখী হয়। রাইট, পরই কমেন্ট। তাই? সত্যি কি তাই? হয়তো বা হ্যাঁ, ছোট মানুষ তো হয়তো অনেক কিছু বুঝি না আমি। না, এটা আসলে একটা বয়স থাকে, কিন্তু সময়টাতে আসলে সুখী লাগে সত্যিকার একজন সুখী মানে আপন মানুষ পেলে। তারপরে দেখা যাচ্ছে যে সেই আপন মানুষটাই সুখের চেয়ে অসুখের কারণ বেশি হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই যে কাব্যিক কথাবার্তা কোথা থেকে আসে আমি বুঝি না। মানে রাবার ড্যামের সঙ্গে কি তোমাদের কোনো উৎপত্তি স্থল আছে? হ্যাঁ, সব মানে ওই রহনপুরের বেয়ে আসে আমাদের। ও আচ্ছা, তাই না? বুঝছো? আমাদেরকে লিখেছে আর কে টুটুল, এই মুহূর্তে সুখ মানে নিজের লাইফের রিমোটটা একটু নিজের মতো করে রাখা। রাইট, আচ্ছা, খুব ভালো লাগছে জেনে। তবে আরো ভালো লাগার একজন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে, আমরা একটু পড়ে নিতে চাই কমেন্ট। আছেন এক রাশ শুভ্র জুঁই, আমাদেরকে বলেছে আসসালামু আলাইকুম সুন্দর ভাইয়া ও মিষ্টি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনিও নিশ্চয়ই ভালো আছেন, আমাদেরকে জানাবেন আরো একটি কমেন্টসের মাধ্যমে। তবে একটু বলে নিতে চাই, মিষ্টি আপু এটা ঠিক আছে, বাট সুন্দর ভাইয়া কিন্তু না। যেটা আমাকে স্ক্রিনে দেখছেন, ক্যামেরায় দেখছেন, সেইটা শুধু ক্যামেরা পর্যন্ত, রিয়েল লাইফে কিন্তু আমি একদম পচা। ঠিক আছে, জুই আপু হচ্ছে কি ইনডাইরেক্টলি বলতে চাচ্ছে মানে আমাদের রূপক ভাইয়া যে আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, মানে আপনি তো স্ক্রিনেই দেখছেন, দেখে মানে সুন্দর মনে হচ্ছে, তাহলে দেখা করলে বুঝতে পারবেন যে আসলে সুন্দর না আরো বেশি সুন্দর। আছেন আমাদের সঙ্গে সাদ্দাম, আপনি বলেছেন মাছ ভাজার আগে হলুদ মাখানো হয়, ঠিক বিয়ের আগে হলুদ মাখানো হয় জীবনটাকে ভাজা ভাজা করার জন্য। একদম। আচ্ছা, সাদ্দাম আরো একটা কথা বলেছেন, সম্পর্কের বাঁধনে প্রিয় ব্যক্তি যতই ঘনিষ্ঠ হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে। তবে আমি একটু ভিন্ন বা ব্যতিক্রম। আমার কাছে যে মানুষটা খুব আপন, খুব কাছের মানুষ, হ্যাঁ, তাকে আমি সহজে কখনোই ছেড়ে দিই না। তাই? এটা আমার নেচার, বা এটা ভালো গুণ বা খারাপ গুণ কিটা জানি না। আমি যে মানুষটা আমার খুবই পছন্দের এবং তার সঙ্গে একটা ভালো রিলেশন আছে, সেই মানুষটাকে আমি খুব সহজে কখনোই ছেড়ে দিই না, মানে সম্পর্কটা নষ্ট করি না আমি। এটা ভালো কথা যে না, সম্পর্ক
নষ্ট না যেন না হয় সেই রকম ভাবে চলা উচিত। আর দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপন মানুষ কিন্তু সম্পর্কের মধ্যে তিক্ততা এসেছে, সেইখানে আমার মনে হয় যে সম্পর্ক থেকে দূরে চলে যাওয়া উচিত। না, তিক্ততা আসলেই এমন ব্যবহার করা উচিত যেন হচ্ছে তিক্ততা না আসে। না, আমার কাছে মনে হয় যে তিক্ততা আসলেই সম্পর্ক থেকে দূরে চলে যাওয়া এটা কিন্তু সমাধান না। কারণ একসাথে বসে মানে কোন জায়গাগুলো সমস্যা এগুলোকে ফেস করা, তারপরে সমাধান করা, মনে কন্টিনিউ করা দরকার। যাই হোক, আমাদেরকে ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? রাহিদ হাসান আমাদেরকে বলেছে কি বলেছেন, আমি প্রতিদিন রেডিও মহানন্দার অফিসের সামনে দিয়ে কোচিং এ যাই। আচ্ছা, তাই না? তাহলে তো আমাকে দেখার কথা, নিশ্চয়ই দেখে থাকবেন বা এর পরে দেখা হলে নিশ্চয়ই কথা বলবেন। তুমি কি রেডিও মহানন্দার অফিসের সামনে বসে থাকো? আমার অফিসের সামনেই তো, হ্যাঁ, থালি নিয়ে। ওই থালিতে তো তোমাকে কিছু দিতে দেখলাম না, এবার থেকে দিব। তাই তো এখন থেকেই তুমি শুরু করো, কন্টিনিউ করতে পারো, মানে লাইভ শেষে। আমার ব্যাগটা একটু মানে লাইভ শেষে নাকি? আচ্ছা, ওকে। দূরে আছে অবশ্যই, যখন সামনে বসবা থালি নিয়ে তখনই দিব, অন্য টাইমে একটু ওয়েট, লাইভ শেষ করার পর দেখছি আমি। না, যখন থালি নিয়ে বসবা তখন লাইভ শেষ করে থালি একটা নিয়ে আসবো, রাইট? আচ্ছা আচ্ছা, এরপর আমাদেরকে লিখেছে ইসমাইল হোসেন, বাগমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে যুক্ত হলাম। রোমান্টিক ভাইয়া ও কিউট আপু কেমন আছেন? প্রথমেই জানাই বেলি ফুলের শুভেচ্ছা। গান শুনতে চেয়েছেন ভুলো না আমায় এই সিনেমা থেকে, অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে আমি তো একদিন চলে যাব, যেটা আমার ভীষণ পছন্দের একটা গান। গানটা এরকম, আমি তো একদিন চলে যাব, বেঁধে রাখা যাবে না, অনেক দূরে হারিয়ে যাব, কোথাও খুঁজে পাবে না, না কেন মিছে মায়া বন্ধনে আমায় বন্ধু তুমি জড়ালে। মানে এরকম একটা গানের। খুব সুন্দর সুন্দর সুন্দর। আর কে টুরুল লিখেছেন টাকা বাদে চাই আমার সব ভুল সিদ্ধান্তের একটা রিস্টার্ট বাটন। তাই আমরা লাইভ শেষ করি, তারপর দেখছি আপনার মাথায় কতগুলো চুল রয়েছে, তুমি একদিন ধরবো, আমি একদিন ধরবো, তারপর রিস্টার্ট দিব, রাইট? আচ্ছা, মনোমুগ্ধকর উপস্থাপনা, সেটা বলেছেন ইসমাইল হোসেন, বরাবরের মতোই অনেক বেশি ভালোবাসা রইল ঠিক আপনার জন্য। আছেন সাদ্দাম, ঘর বড় থাকলে সুখ আসে না, সুখ সেখানেই থাকে যেখানে ভালোবাসা নিঃশ্বাস নিতে পারে প্রিয়। আচ্ছা, সত্যি কথা বলেছেন, অনেক ধন্যবাদ। তারপর লিখেছেন আর কে টুটুল, ও মা, রূপক ভাইয়ের কথা বলার টোন, মুখের সৌন্দর্য, স্কিন, চেহারার গ্লেজ, হাসি সবকিছু ঝট করে পাল্টে গেল একরাশ জুয়ের জন্য। আচ্ছা, চলে গেল, কমেন্টটা ভালো হয়েছে, আসছে এখানে পড়ো। আচ্ছা, আমার মনে হয় রূপক ভাইয়া টাকা ছাড়া এটাই চাইছিল, একরাশ শুভ্র জুই আপু কমেন্টস করতেই থাকুক। হ্যাঁ, আচ্ছা, আমরা উত্তরটা দেওয়ার আগে একরাশ শুভ্র জুয়ের কমেন্ট করে নিতে চাই। টাকা বাদে এমন একটি বিষয় আছে যেটা এই মুহূর্তে পেলে আমি নিজেকে সুখী মনে করব, সেই বিষয়টি হচ্ছে আপনি কেউ বা কাছের কেউ যখন এলোমেলো করে প্রাণ খুলে হাসে, আর সেই হাসির কারণটির প্রসঙ্গে যখন আপনি বা আপনার কোনো বোকা কাণ্ড থাকে, আর এই মুহূর্তটা আমি নিজেকে সব থেকে বেশি সুখী মনে করি। আসলে এভাবে তো ভাবা হয়নি কখনো। একরাশ শুভ্র জুইকে অনেক ধন্যবাদ, আপনি খুবই ট্যালেন্ট, মানে খুব সুন্দর কথা বলেন, খুব সুন্দর কথা লিখেন, বাট আজকে যেটা জানিয়েছেন সত্যিকারই মন থেকে অনেক শুভকামনা রইল আপনার জন্য। আশা করছি ভালো রয়েছেন, এবং রমজানে কেমন চলছে দিনকাল চাইলে সেটা লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছেন শহীদ, আমাদেরকে লিখেছে দুজনের দুটি নামে 6টি অক্ষর, রংধনু 7 রঙে দিয়ে দিলাম ভালোবাসার স্বাক্ষর। ও মাই গড, সত্যিকারই নূপুর, আমার মাঝে মাঝে মনে হয় যে যারা এত সুন্দর করে ভালোবাসা মাখিয়ে লিখে, তাদের মতো করে যদি আমি কখনো লিখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তুমিও পারবে, একটু চেষ্টা করো। আর কে টুটুল বলেছে এই মুহূর্তে সুখ মানে মাথার ভেতরে সব নোটিফিকেশন মিউট হয়ে যাক, তাই আপনাকে মিউট করে দিতে আসছি আমরা একটু পরে। পড়ো। অপেক্ষায় ছিলাম, চাপাই নবাবগঞ্জে অ্যান্ড্রু কিশোর। হ্যাঁ, তাই এটা একদম ঠিক কথা বলেছেন। আছেন আমাদের সঙ্গে রঞ্জু সরকার, আপনি বলেছেন নারায়ণগঞ্জ থেকে দেখছি ভাইয়া ও আপু আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। বুলবুল লিখেছেন অসাধারণ সুন্দর গানের গলা ভাই। থ্যাংক ইউ সো মাচ বুলবুল আমাদেরকে লিখবার জন্য। আছেন আমাদের সঙ্গে আর কে টুটুল, টাকা না চাই এমন এক বন্ধু যে বলবে চলো আজ সব আমার। যদি এমন কোনো বন্ধুকে পান বা এমন কোনো কাছের মানুষের সন্ধান পান, সেই মানুষটাকে মনের মণিকোঠায় ধরে রাখেন মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক আছে? আমরা একটা কথা বলি না যে সে তো আমাকে ভালোই বাসে, তাহলে আমি তাকে কেন মূল্যায়ন করব? তাহলে এইটা মনে হয় ভুল ধারণা। একটা সম্পর্ক রাখতে বাঁচাতে আমার কাছে মনে হয় যে দুটো মানুষেরই সদিচ্ছা থাকা দরকার, রাইট? তোমার কি ঘুম আসছে? না, তোমার কথাগুলো গভীরভাবে চিন্তা করছি। আচ্ছা, তারপরে আরো একটা কমেন্ট পড়ে নিতে চাই। আছেন একরাশ শুভ্র জুই, আপনি বলেছেন আপু তো বরাবরই মিষ্টি গুলুমুলু, আর ভাইয়াকে সুন্দর বলার কারণ
কি লিখছে পড়ো একটু এটা। ওরে মানে নিজের প্রশংসা নিজের মুখে পড়তে মানে পারছে না আমাদের রূপক ভাইয়া। আচ্ছা আমি পড়ে দিচ্ছি। এই জন্য কিন্তু তুমি আমাকে অবশ্যই গিফট দিয়ে দিবা। থালি দেবো। থালি তো তোমার, আমি তোমার আচ্ছা, থালি আচ্ছা। নিতে চাই না। ঠিক আছে, ঠিক আছে, কমিশনার চলে গেল উপরে। এই যে আমার এখানে আছে। আচ্ছা, সুন্দর সুদর্শন চেহারার জন্য নয়, সুন্দর মানসিকতা এবং ব্যক্তিত্বের জন্য। আর ভাইয়া তো এমনিতেই সুদর্শন, এটা বলতে হবে না। যাই হোক, আবার হাসি পাচ্ছি এমন কমেন্ট পেয়ে অনেক তাই। ধন্যবাদ একরাশ শুভ্র রূপক জুইকে ভাই আমাকে কিন্তু লিখবার মনে জন্য। মনে খুব খুশি হয়, মনে মনে লাড্ডু ফুটে যে কেউ তার প্রশংসা করছে, আর সেটা নিজে পড়তে পারে না, সেটা তুমি জানো, আমাকে পড়াই, এই জন্য আমাকে পৃথিবীর রেখেছে প্রত্যেকটা assistant। মানুষ নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, পছন্দ করে, ঠিক আছে। এই আচ্ছা। মুহূর্তে টাকা না, এই মুহূর্তে চাই কাল সকালে অ্যালার্ম নিজে থেকেই ক্যান্সেল হোক। আজকে ওকে। টুটুল ভাই যে কি হয়েছে আসলে, টুটুল ভাই কিন্তু এরকম না। আমাদের সময় কিন্তু বেশি না, আমরা একটু দ্রুত পড়বো। রিমেন্ট বলেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? তারপরে রাহিদ হাসান আমাদেরকে লিখেছে আমি প্রতিদিন কোচিং এ যাই। ওকে, ঠিক আছে, দেখা হতে পারে। আছে আমাদের সঙ্গে এরপরে আইমান লাবিব, আমি চাঁপাইনবাবগঞ্জ থাকি কিন্তু আমাদের সেন্টার মানে আমাদের সেন্টার চিনেন না সেটা বলেছেন। আমাদের স্টুডিও হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ অক্ষরের মোড়ে বেলেপুকুরে, ঠিক আছে। তারপরে রঞ্জু সরকার বলেছে ভাই আমাকে একটা গান শোনাবেন। অবশ্যই শোনাবো, সঙ্গে থাকতে হবে। আচ্ছা, রূপক ভাই টুটুল ভাই লিখেছেন ও মা, রূপক ভাইয়া তো একদম লজ্জায় গলে গেল, লজ্জায় গলে লাল হয়ে গেল রূপক ভাইয়া একদম। আছেন মোশাররফ করিম, আসসালামু আলাইকুম আপু ও ভাইয়া। আমি ডিমলা থেকে বলছি, আমাদের ডিমলা আচ্ছা বুঝতে পেরেছি। এবং তিস্তা নদীর নিয়ে একটা গান শোনাবেন, আমরা ট্রাই করব। এমন কোনো গান আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই বাজিয়ে দেবো। আছেন রিমেন্ড বিডি, ইফতারে দাওয়াত রইল ভাইজান। আচ্ছা চলে আসবো কোনো একটা সময়, তবে লোকেশনটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। মিষ্টি মায়ের দুষ্টু পোলা বলেছেন প্রেম মানে শুধু সুখ নয়, থাকে ব্যথার রেশ, যে ব্যথাকে আপন করে নিতে পারে তারই প্রেম সত্যি বেশ। ও মাই গড, সুন্দর করে লিখেছে আমাদেরকে। পড়ো, এইটা পড়ো। কোনটা? রঞ্জু সরকার। কেন তুমি হাঁপিয়ে গেছো? তোমাকেও তো সুযোগ দিতে হবে, তখন তুমি বলবা রূপক শুধু কথা বলছে। আজকে আমি রিল্যাক্সে আছি। রঞ্জু সরকার লিখেছেন ভাই আপু আমি একটা গান শুনতে চাই, শিল্পী বালাম একাকী মন। আচ্ছা অবশ্যই শোনাবো, সঙ্গেই থাকতে হবে। আছেন আমাদের সঙ্গে মিষ্টি মায়ের দুষ্টু পোলা, কি লিখছে তুমি পড়ো এটা। ভাই আপনাদের কথাগুলো অনেক সুন্দর। হ্যাঁ ভাইয়ার কথাগুলো আসে শুধু ভাইয়ার না, আপু আমার পাশে রয়েছে, ওই জন্য মনে হয় আরো সুন্দর করে কথা বলার চলে আসছে, রাইট। আচ্ছা এই মুহূর্তে টাকা ছাড়া পড়ো। টাকা ছাড়া এই মুহূর্তে চাইবো 2-3 মাসের জন্য ট্যুর, কোনো চিন্তা ছাড়াই। ওকে, আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে। এটা কোনোদিনও পূরণ হবে না 2-3 মাসের জন্য ট্যুর। আইমান লাবিব মানে হবে না, অসম্ভব, সেটা না চাওয়াই ভালো আমার মনে হয়। আইমান লাবিব বলেছেন আনসারের অফিস থেকে কোন দিকে। আচ্ছা আপনি যদি অক্ষয় মোড় থেকে ঢুকেন তাহলে পাশেই দেখবেন প্রয়াসের যেটা হেড অফিস, সেটা হচ্ছে রেডিও মহানন্দারি অফিস, এবং সেইখান থেকে 1 কিলোমিটার দূরে হবে আনসারের সেই অফিসটা, ঠিক আছে। চলছে এই মুহূর্তে সিনেমালা, ঘড়িতে সময় রাত 9:23। আমাদেরকে বিদায় নিতে হবে নূপুর, তবে তার আগে আমরা আরো কয়েকটা মিনিট কিন্তু থাকতে চাই। ওকে, তুমি বলো নূপুর, এই মুহূর্তে টাকা ছাড়া তুমি কি পেলে নিজেকে সুখী মনে করবে বা হ্যাপি ফিল করবা? আমি আসলে টাকা ছাড়া কোনো কিছু সম্ভব না যেগুলো আমি মানে পেলে হ্যাপি ফিল করব, তাই টাকাই লাগবে আমার। মানে পৃথিবী যাই হোক না কেন টাকাই লাগবে। টাকাই আচ্ছা লাগবে। তোমার গল্পের কথার সঙ্গে একটু বলতে চাই, একজনকে বলা হয়েছে যে এইটা মানে এমন একটা টপিক নিয়ে কথা বলো, তো ওই টপিক যেটাই থাকুক না কেন ও খাঁচকাটা কুমিরের গল্পে আসবেই। হ্যাঁ কমেন্টগুলো পড়ো, আমি একটু আমার কাজটা করে ফেলি। আচ্ছা ঠিক আছে। কৃষিবিদ তহরুল ইসলাম লিখেছেন মনের শান্তি থাকলে কম টাকাতেও ভালো থাকা যায়, দুশ্চিন্তা কম, কৃতজ্ঞতা বেশি, এটাই আসল সুখ। হ্যাঁ তা তো অবশ্যই, মনে আসলে শান্তি টাকাতেই আসে না, যদি মানে মনটাই হচ্ছে আসল। আমি কি চাই, আমি কতটুকু চাই, সেটা যদি আমি নির্ধারণ করতে পারি, সেটা নিয়ে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি, সেটাই হচ্ছে সুখ। তাই তুমি এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলো, আমি সেটাই মাঝে মাঝে ভাবি। তো বন্ধুরা যেহেতু সময় এখন 9:25, আমরা আরো 2 মিনিট থাকতে চাই তাই এবং আরো কমেন্টগুলো পড়ে নিতে চাই। আছেন আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জু সরকার, ভাইয়া ও আপু দুজনকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বুলবুল বলেছেন ইউনিট 17 নিয়ামতপুরের পক্ষ থেকে ইফতারে দাওয়াত রইল ভাইয়া, চলে আসবো কোন একটা সময়। গবেষণায় ভাইয়া আপু দুজনকেই না আমাকে দেয়নি। গবেষণায় দেখা গেছে ভালো বন্ধু থাকলে আয়ু বাড়ে, আর তাই টাকা না চাই
ভালো বন্ধু, আড্ডাবাজ বন্ধুদের উপস্থিতি, রাইট, ও, সত্যি কথা বন্ধুদের সাথে বলেছেন। আড্ডা মারতে পারলে তো মনে হয় যে সময়টাতে আড্ডা মারছি সেই সময়টা মনে হয় যে সেরা। অন্য তো কিছু আর মনে আমার থাকে কাছে না, কোনো আমার কিছু মনে থাকে না। অতীত ভবিষ্যৎ বলে কিছু মনে, তখন বর্তমানটাই হচ্ছে কি সবচাইতে সুখী মনে হয়। কিন্তু আমি এটা মনে করি ব্যক্তিগতভাবে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের একজন করে বেস্ট ফ্রেন্ড থাকুক, যাকে মনে সমস্ত কথাগুলো বলা যায় এবং যাকে দেখলে মনের মধ্যে একটা প্রশান্তি চলে তোমার আসে। কয়টা বেস্ট ফ্রেন্ড আছে বলো? তোমার কিন্তু অনেকগুলা বেস্ট ফ্রেন্ড আছে, অনেক আলাদা আলাদা সেক্টরে আলাদা না, আলাদা বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড একজনই হয়। তাই না? হ্যাঁ, তবে আমার একটা নিয়ম আছে, মানে আমি এটা মনে করি যে আমার বেস্ট ফ্রেন্ড, তার যদি আরো অনেকগুলো ফ্রেন্ড থাকে সেখান থেকে আমি নিজেকে বিয়োগ করে ফেলি। তাই না? আচ্ছা, সময় অল্প, আমরা কিছু কমেন্ট পড়ে নিতে চাই। আছে আমাদের সঙ্গে একরাশ, শুভ্র, জুই। আচ্ছা, ফর্ম ফিল আপের জন্য রমজানের বিষয়টা একটু খারাপ যাচ্ছে, কেননা রমজান এলেই তো ঈদের কেনাকাটা নিয়ে দিল খুশ থাকে, আর এবার তো তা হচ্ছে না। তবে ভাইয়ারা যদি শপিং করে দেয় তবে ঈদে নিজেকে আরও সুখী মনে করতাম। কেন নয়, চাঁপাইনবাবগঞ্জে এসে শপিং নিয়ে যেতে হবে, ঠিক আছে? চাপাই নবাবগঞ্জের মার্কেটে ঘুরে নাকি? হ্যাঁ, মার্কেটে ঘুরে একসঙ্গে কেনাকাটা করে তারপর আপনাকে বিদায় দেবো। কখন আসছেন, কবে চলে আসছেন একটু জানাবেন, ঠিক আছে? আছেন আর কে টুটুল, স্টাডি অনুযায়ী প্রকৃতির মাঝে সময় কাটালে স্ট্রেস কমে, তাই টাকা না, চায় একটু খোলা আকাশ আর বাতাস। সত্যিকারই টুটুল ভাই মনের কথাগুলো বলেছেন, অনেক ধন্যবাদ। আমাদের সময় অল্প। চোখে দেখা গেছে ছোট ছোট অর্জনও বড় আনন্দ দেয়, তাই আজ চাই একটা ছোট সাফল্য। খুব ভালো লাগলো আপনার কথাগুলো জেনে। আপনি চাইলে আমার ব্যক্তিগত মেসেঞ্জারে কথাগুলো দিয়ে রাখতে পারেন। মিষ্টি মায়ের দুষ্টু পোলা আমাদেরকে লিখেছেন। তারপরে আরিফুদ্দিন বলছেন, কেমন আছেন রূপক ভাইয়া? ভীষণ ভালো আছি, আমি একটু প্রাপ্তি স্বীকার করিনি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। তারপরে আর কে টুটুল বলেছেন, গবেষণায় প্রমাণ প্রিয় স্মৃতি মনে করলে সুখ বাড়ে, তাই আজ চাই একটুখানি নস্টালজিয়া, একটুখানি সিনেমালা। ওকে, থ্যাংক ইউ সো মাচ মনের ভিতর থেকে। তারপরে বুলবুল বলেছেন, ভাইয়া আপু দুজনকে ইফতারে দাওয়াত দিয়েছে, যেটা নিয়ে তুমি আফসোস করছিলা সেইটা একদম চলে গেছে। যাই হোক নূপুর, আমাদের সময়টা একদমই অল্প, 27 এই মুহূর্তে স্টুডিওতে আমরা বিদায় নেব, তুমি কিছু কথা বলে নাও। তো বন্ধুরা আর কি কথা বাড়াবো, কথা বাড়ালেই কিন্তু 30 বেজে যাবে, 30 বাজলেই কিন্তু খবর হয়ে যাবে। সো আর নিজেদের খবর করতে চাচ্ছি না, আমরা রেডিও মোহনন্দার খবর করতে চাচ্ছি, মানে খবর প্রচার করতে চাচ্ছি, এই জন্য এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরও একটা কথা বলে নিতে চাই, রমজান মাসে আমাদের সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিতে হবে, এবং আমাদের আশেপাশে অনেক অসহায় দুস্থ মানুষ রয়েছে, আমরা যদি চাই একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে সেই অসহায় দুস্থ মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে, সেই হাসি কোটি টাকার বিনিময়েও কিন্তু কিনতে পারবেন না, ঠিক আছে? তো নূপুর, রমজানের আরও একবার শুভেচ্ছা জানিয়ে বিদায় নাও। শুভরাত্রি। শুভরাত্রি।